My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখনকার জন্য তোমাদের যে আয়োজনটা রয়েছে, অর্থাৎ যে ক্লাসটা নিতে চলেছি বা তোমাদেরকে যে জিনিসটা বুঝিয়ে দিতে চলেছি, সেটা হচ্ছে একটা ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার বলতে পারো। ওকে, এই লেটার নিয়ম কানুন সবই হয়তো তোমাদের জানা আছে। তারপরও কিছু নতুনত্ব আছে কিনা সেটা তুমি এই ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবে, তবে কোনো রকম স্কিপিং করা ছাড়া। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ভিডিওটা আগে ওয়াচ করতে পারো। যদি এটা প্রয়োজন না হয় তাহলে আগে আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকে পড়ো। প্লেলিস্টে গিয়ে দেখবে কি ওখানে অজস্র প্লেলিস্ট আছে, সেখানে একটু সার্চ করে দেখো যে তোমার প্রয়োজনীয় ভিডিওটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ওয়াচ করো মনোযোগ দিয়ে, কোনো রকম স্কিপিং করা ছাড়া। তাহলে বুঝতে পারবে যে এই তৈরিকৃত ভিডিওগুলো কত ইজি, কত টেকনিক্যাল, কত ইনফরমেটিভ। এবং তুমি যদি সেই টেকনিকটা বুঝতে পারো তাহলে আমার মনে হয় কি এভাবে তুমি শিখে খুবই উপকৃত হবে এবং দীর্ঘদিন সেটা তুমি মনে রাখতে পারবে, পরীক্ষার খাতায়ও ভালো করে লিখতে পারবে। আর তখন তোমার কর্তব্য হবে কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, আমি প্রতিটা জিনিস এমন ভাবে তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি যাতে করে সেই জিনিসটার জন্য, বোঝার জন্য, জানার জন্য তোমাকে অন্য কারো দ্বারস্থ হতে না হয় বা অন্য কারো হেল্প নিতে না হয়। অর্থাৎ বাংলা প্রত্যেকটা লাইনের পাশাপাশি আমি লিখে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমার শিখতেও বেশি সময় লাগবে না। জাস্ট এটা তুলে নেবে, শিখবে, ব্যাস। আমার মনে হয় কি এভাবে শিখলে তোমার দীর্ঘদিন মনে থাকবে। আগে এটাও একটু চেক করে দেখো বা ভেরিফাই করে দেখো আমি যে জিনিসটা বলেছি সেটা ঠিক আছে কিনা। তাহলে চলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে একটা ইনফর্মাল লেটার লিখতে হয়। আর এই ইনফর্মাল লেটারটা কিসের উপর বেস করে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ওকে, write a letter to your pen friend describing the natural beauties of Bangladesh and her people. অর্থাৎ এটা কি লিখতে হচ্ছে, তোমাকে লেটার লিখতে হচ্ছে, ইনফর্মাল লেটার। তবে এখানে আরেকটা জিনিস তুমি খেয়াল রাখবে, এটা যদি তোমাকে ইমেল দেয় তাহলেও তুমি লিখতে পারবে, সেক্ষেত্রে একটু রদবদল হবে, দুই একটা জায়গায় একটু চেঞ্জেস আসবে। যেমন মনে করো এখানে ডান পাশে অ্যাড্রেসটা লেখা হয়েছে, অর্থাৎ মেইলিং অ্যাড্রেসটা। যখন তুমি ইমেল লিখতে যাবে তখন এই বাম পাশে এখানে চলে আসবে, তোমার এই জায়গার মধ্যে চলে আসবে ইমেল অ্যাড্রেসটা। আর ইমেল অ্যাড্রেস কিভাবে লিখতে হবে নিশ্চয়ই তোমরা সবাই জানো। এ হচ্ছে প্রথম, মানে কি বলবো, একটু চেঞ্জেস ইমেলের বেলায়। আর একটু চেঞ্জেস আছে, যেমন মনে করো এই তোমার শেষের দিকে পার্সোনাল লেটার বা ইনফর্মাল লেটারের মধ্যে এই খামটা বা এনভেলপটা তোমাকে আঁকতে হবে। আঁকার পর টু এর জায়গায় তুমি যার কাছে চিঠিটা দিচ্ছ তার নাম ঠিকানা থাকবে, আর ফ্রম এখানে তোমার নাম ঠিকানা থাকবে, এটা তোমাকে লিখতে হবে। ওকে, এখন দেখো যে এখানে হয়তো তোমরা ভাবতে পারো যে এই লেটার বা ইনফর্মাল লেটারটা একটু বড় হয়েছে কিনা। না, আসলে বড় হয়নি, এটা যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে এবং মোটামুটি ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে বড় দেখানোর কারণ হচ্ছে যে আমি লাইনগুলোকে বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ ডাবল স্পেস করে দিয়েছি। আর যে তোমার লেটার গুলো অর্থাৎ অক্ষরগুলো একটু বড় করে লিখেছি যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। ওকে, তো এখন দেখো আরো একটা জিনিস এখানে আমি বলে রাখি যে এই যে ডিসক্রাইবিং দ্য ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ এটা দেয়া হয়েছে, এই জিনিসটা এটা যেমন তুমি লেটারের ক্ষেত্রে লিখতে পারবে, আর একটু বুদ্ধি থাকলে কয়েকটা জিনিস বাদ দিয়ে তুমি এটা প্যারাগ্রাফও লিখতে পারবে। আর কম্পোজিশন যদি দিয়ে থাকে সেখানেও তুমি এই অংশটুকু যোগ করে দিতে পারবে, অর্থাৎ শুরুতে ইন্ট্রোডাকশন এবং তোমার কনক্লুশন মধ্যে কিছু জিনিস বাড়িয়ে দিলে হয়ে যাবে শর্ট কম্পোজিশন।
ওকে, তো আমি এখানে দেখো ইনফর্মাল লেটারের মধ্যে একটা অ্যাড্রেস এখানে লিখেছি কি 98980 ওয়েস্ট মাদারবাড়ি চট্টগ্রাম বাংলাদেশ। এটা আমার অ্যাড্রেস, ঠিক আছে। হয়তো আমি এখান থেকে চিঠিটা লিখছি বা তুমি এখান থেকে চিঠিটা লিখছো, তার অ্যাড্রেস তোমার অ্যাড্রেস। এখন লিখতে হচ্ছে কাকে? টু এ পেন ফ্রেন্ড। পেন ফ্রেন্ডের অ্যাড্রেস যদি প্রশ্নপত্রে দেওয়া থাকে তাহলে সেটা তোমাকে লিখতে হবে শেষে ওই টু এর জায়গায়, ঠিক আছে। আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মতো করে লিখতে পারো। এখানে দেখো আমি লিখেছি ডিয়ার রিয়া রিয়া, অর্থাৎ তোমার বন্ধু যদি হয়ে থাকে রিয়াদ, বান্ধবী হয়ে থাকলে রিয়া। হয়তো আমি নিজের থেকে একটা নাম দিলাম, যদি প্রশ্নপত্রে সেরকম নাম দেয়া থাকে সেগুলো তোমাকে ওভাবে লিখতে হবে। ওকে, সরি। দেখো এরপর কি, আই received your letter a few days ago but could not reply it in time because I was very busy with my exam. আমি কয়েকদিন আগে তোমার চিঠি পেয়েছিলাম কিন্তু সময় মতো উত্তর দিতে পারিনি কারণ আমি আমার পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। I was very happy to receive your letter. আমি তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। In your letter you wanted to know হবে, এখানে একটা to হবে। wanted to know, তুমি জানতে চেয়েছো about my native country Bangladesh and her people. তুমি তোমার চিঠিতে আমার জন্মভূমি বাংলাদেশ ও তার জনগণ সম্পর্কে জানতে চেয়েছো। So here I have written a short description for you. তাই আমি এখানে তোমার জন্য একটা সংক্ষিপ্ত বিবরণ লিখে দিই। দেখো লাইনগুলো আমি কত সহজ করেছি, কত মানে শর্ট করেছি, কিভাবে সুন্দরভাবে লিখে দিয়েছি যাতে করে তোমরা পড়ার সঙ্গে সঙ্গে সেটা বুঝতে পারো এবং একবার শিখলে যেন দীর্ঘদিন মনে রাখতে পারো। অনেকদিন ধরে সেটা মনে থাকলে পরীক্ষার খাতায় একদম কোনো রকম মানে কি বলবো দ্বিধাহীন ভাবে দুশ্চিন্তাহীন ভাবে তোমাকে তুমি লিখতে পারবে। ওকে, এবার দেখো, there are many religions people, Muslims, Hindus, Buddhists, Christians, etc. live together in peace. এখানে অনেক ধর্মের মানুষ, মুসলিম, হিন্দু, এখানে তুমি মুসলমান লিখতে পারো, কোনো অসুবিধা নাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি একত্রে শান্তিতে বসবাস করে। Fish and rice is our main food. ভাত ও মাছ আমাদের প্রধান খাদ্য। তুমি এখানে চাইলে আরো কিছু লিখতে পারো, যেহেতু আমি শর্ট করেছি যতটুকু দরকার বা যেগুলো না দিলেই নয় সেগুলো শুধু লিখে দিয়েছি। It is a beautiful country with many resources. এটি অনেক সম্পদ সমৃদ্ধ একটি সুন্দর দেশ। Various flowers, rose, marigold, চাপা, গন্ধরাজ, শিউলি, sunflower, etc. are the special gifts of nature of Bangladesh. বিভিন্ন ফুল, গোলাপ, গাঁদা, চাপা, গন্ধরাজ, শিউলি, সূর্যমুখী ইত্যাদি প্রকৃতির বিশেষ উপহার। Every flower has its own smell, অর্থাৎ smell, color and beauty. প্রত্যেকটি ফুলের নিজস্ব গন্ধ, রং ও সৌন্দর্য আছে। Various kinds of fruits such as mangoes, oranges, jackfruits, pineapples, coconuts, bananas, etc. are produced here. বিভিন্ন ধরনের ফল যেমন আম, কাঁঠাল, আম, কমলা, কাঁঠাল, আনারস, নারিকেল, কলা ইত্যাদি উৎপন্ন করা হয়। They are delicious and nutritious. সেগুলো খুবই সুস্বাদু ও পুষ্টিকর। Bangladesh has fertile land where
paddy or rice, jute, sugarcane, tea, etc. are grown in plenty. বাংলাদেশে উর্বর জমি রয়েছে যেখানে ধান, পাট, আখ, চা ইত্যাদি প্রচুর পরিমাণে জন্মানো হয়। It has rich deposit of raw oil, gas and coal. এখানে তেল, গ্যাস এবং কয়লা সমৃদ্ধ ভান্ডার আছে। The main rivers of Bangladesh are the Podda, the Meghna, the Jamuna. বাংলাদেশের প্রধান নদীগুলো হলো পদ্মা, মেঘনা এবং যমুনা। চট্টগ্রাম and Mongla are the two largest seaports. চট্টগ্রাম এবং মংলা সবচেয়ে বড় দুটি সমুদ্র বন্দর। এই জায়গায় দুটি সমুদ্র বন্দর থাকবে, এখানে দুটি দেওয়া উচিত ছিল। The world famous sea beach and healthy place Cox's Bazar, the Coral Island, St. Martin and Sea Daughter Kuakata, the mangrove forest Sundarban have increased the beauty of Bangladesh. বিশ্ববিখ্যাত সমুদ্র সৈকত ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজার, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, সমুদ্রকন্যা কুয়াকাটা, ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। I am proud of my country. আমি আমার দেশকে নিয়ে গর্ব করি। I love my country. আমি আমার দেশকে ভালোবাসি। I wish her peace and prosperity. আমি তার শান্তি ও সমৃদ্ধি এখানে সমৃদ্ধ হবে কামনা করি। I am your loving. তুমি ছেলে হলে সুমন, মেয়ে হলে সুমনা, এইভাবে লিখতে পারো। আর যদি প্রশ্নপত্রে নাম দেয়া থাকে তাহলে সেটাই লিখতে হবে। এবার দেখো, এই যে এখানে বললাম এই স্ট্যাম্পটা বা এই খামটা তোমাকে আঁকতে হবে। তুই এর জায়গায় তোমার ফ্রেন্ডের নাম আর কি ঠিকানা, ফর্মের জায়গায় তোমার নাম ঠিকানা এই লিখলে হয়ে যাবে। ইমেইলের ক্ষেত্রে এটা লিখতে হবে না। ওকে, আশা করি তোমরা এই ইনফর্মাল লেটারটা সুন্দরভাবে বুঝে গেছো। আর আমি এমন ভাবে তৈরি করে দিচ্ছি যে তোমাকে বাংলা বোঝার জন্য বা কোনো একটা শব্দের অর্থ বোঝার জন্য কারো হেল্প নিতে হবে না, ডিকশনারি থেকেও না, বা অন্য কোনো সিনিয়র কারো কাছে যেতে হচ্ছে না, তোমার সময়ও নষ্ট হচ্ছে না। ঠিক আছে? So thank you very much for watching the video.